ওয়েলকাম টু বিএস একাডেমি। আজকে প্রথম যেটা নিয়ে এসেছি আমরা ক্লাস 11-এর ফার্স্ট টপিক, যেটা ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। যেখানে আমরা চলে আসছি এই ট্যাক্সোনমি টার্মটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো টার্ম পাবো। কী টার্ম? একটা হচ্ছে ট্যাক্সিস আর একটা হচ্ছে নোমোস। ট্যাক্সিস মানে হচ্ছে বিন্যাস। ট্যাক্সিস মানে হচ্ছে কি? বিন্যাস। আর নোমোস মানে হচ্ছে বিধি বা নিয়ম। বিন্যাসকে আমরা যদি একটু ইংলিশে দেখি তাহলে বলবো কি? ক্লাসিফিকেশন। নিয়ম মানে রুল। তাহলে ভাবো কোনো একটা জীবকে একটা নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকেই বলছি ট্যাক্সোনমি। এবার তুমি ভাবো যে স্যার গোষ্ঠীভুক্ত মানে কি? প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করি। ধরো কোনো একটা জায়গায় গেছি, আমরা সবাই ট্যাক্সোনমিস্ট। ট্যাক্সোনমিস্ট মানে মানে কোনো প্রাণীকে আবিষ্কার করে তাকে গোষ্ঠীভুক্ত করি। বলছি স্যার সব বুঝতে পেরেছি, গোষ্ঠীভুক্ত জিনিসটা কি বুঝতে পারছি না। প্রশ্নটা হচ্ছে ধরো কোনো জায়গায় আমরা নতুন দেখেছি, নতুন প্রাণীর সন্ধানে আমরা চারদিকে ঘুরে বেড়াচ্ছি। কোনো জায়গায় দেখেছি কি যে একটা সাপের মতো কোনো একটা প্রাণীকে পাওয়া গেছে, গুগল লেন্সে দেখলাম, ভাবো আর কি এইভাবে যে ওই প্রাণীর কোনো নাম দেওয়া নেই। তাহলে ওই প্রাণীর নামকরণও করবো আমি, শ্রেণীবিন্যাস করবো আমি, তার কিছু নিয়ম নীতি রয়েছে। এবারে প্রশ্ন, তাহলে একে গোষ্ঠীভুক্তকরণ বা শ্রেণীবিন্যাস করার পদ্ধতিকেই বলছি তো আমরা ট্যাক্সোনমি। তাহলে এই প্রাণীটা যদি মেরুদণ্ডী হয়, আমরা দেখছি মেরুদণ্ড আছে কিনা, বুঝতে পারছো? ধরো মেরুদণ্ডী, যদি মেরুদণ্ডী হয় তাহলে স্যার মেরুদণ্ডীর মধ্যে আমাদের কে আছে? ফিশ আছে, মানে মৎস্য, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। তাহলে স্যার এর সাথে কার মিল আছে আর কার মিল নেই? বলছি মাছের সাথে স্যার মিল নেই। মাছের তো কী হবে? রশ্মিযুক্ত জোড় বিজোড় বাগনা থাকে, মিল নেই স্যার। অ্যামফিবিয়ার সাথে স্যার মিল নেই স্যার। রেপটিলিয়ার সাথে কিন্তু পুরা মিল। আমি আর ডিটেলস বলছি না, আমি জাস্ট বলছি। তাহলে একে ফিশ, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস আর ম্যামেলিয়া, এগুলো ধরো ভার্টিব্রেটের মধ্যে আছে। তাহলে একে কোন গোষ্ঠীতে ফেলবো বলো? রেপটিলিয়া। কেন না? তার বাহ্যিক সাদৃশ্য বৈসাদৃশ্য অনুসারে যার সাথে মিল আছে তার গোষ্ঠীতে ফেলবো। এটাই তো ক্লাসিফিকেশন। বুঝে গেছে না? জানি এটাই তো ক্লাসিফিকেশন। তাহলে মোদ্দা কথা হচ্ছে কোনো জীবকে একটা নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকেই এক কথায় তার অনুসারে যেটা জানলাম আমরা ট্যাক্সোনমি। ক্লিয়ার হয়েছে না? হয়নি? ট্যাক্সোনমি শব্দটি দুটো টার্ম থেকে এসেছে, একটা ট্যাক্সিস, একটা নোমোস। ট্যাক্সিস মানে হচ্ছে বিন্যাস, বিন্যাসকে ইংলিশে আমরা বলি ক্লাসিফিকেশন। আর নোমোস মানে হচ্ছে নিয়ম বা বিধি। হ্যাঁ, তাহলে কোনো জীবকে একটা নির্দিষ্ট গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার পদ্ধতিকেই এক কথায় টার্ম অনুসারে বলবো ট্যাক্সোনমি। বোঝা যাচ্ছে না? জানি। তাহলে ট্যাক্সোনমির প্রধান কাজ হবে কোনো জীবকে একটা নির্দিষ্ট গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা। এবারে প্রশ্ন হচ্ছে স্যার কোনো জীবকে নির্দিষ্ট গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করে লাভ কি? পৃথিবীর তো অনেক জীব আছে, তাহলে কে কার গোষ্ঠীতে অন্তর্ভুক্ত সেটা তো আমাদের জানা দরকার। কথাটা বুঝতে পারছো? ধরো মানুষের সাথে অন্যান্য যে বাদুড় বা অন্যান্য তিমি, এরা ম্যামালসের আন্ডারে, কেউ রেপটিলিয়ার আন্ডারে, কেউ অ্যামফিবিয়ার আন্ডারে, কেউ অ্যাভিসের আন্ডারে। বুঝতে পেরেছ? তাহলে এই যে মেরুদণ্ডী প্রাণীরা কে কার আন্ডারে আছে, এটা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে, যারা তাদের ট্যাক্সোনমিস্ট বলি। বুঝতে পারছো? বিজ্ঞানীদেরকে। ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, এইবারে আমরা চলে আসবো এই ট্যাক্সোনমি টার্মটাকে যে বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন তার নাম হচ্ছে আগাস্তিন পি.ডি. ক্যান্ডোলে। A.P.D. ক্যান্ডোলে, ক্যান্ডোলেও বলতে পারে। ট্যাক্সোনমি টার্মটা মানে এই যে ট্যাক্সোনমির যে ওয়ার্ডটাকে প্রথম ব্যবহার করছে কে? A.P.D. ক্যান্ডোলে। ক্লিয়ার? এরপর পরবর্তীকালে ট্যাক্সোনমি সম্বন্ধিত যাবতীয় তথ্য, মানে বেশিরভাগ গুরুত্বপূর্ণ তথ্যকে প্রকাশ করছে কে? এই আমাদের ক্যারোলাস লিনিয়াস।
কি প্রকাশ করছে? তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, কি বলো? দ্বিপদ নামকরণ স্যার ক্যারোলাস লিনিয়াস, মনে আছে? হ্যাঁ, ট্যাক্সোনমি হায়ারার্কি স্যার ক্যারোলাস লিনিয়াস, এগুলো আমরা পরে পড়বো। হ্যাঁ, এই জিনিসগুলোকে স্যার আবিষ্কার করছে কিন্তু লিনিয়াস, যেটা তার বেস পয়েন্টের উপর ভিত্তি করে ট্যাক্সোনমিটা স্যার দাঁড়িয়েছে। এই জন্য বা তার মেন যে আবিষ্কার, যেগুলো আবিষ্কার করেছে সেগুলো আমাদের ট্যাক্সোনমির একদম পিলার বলতে পারি, হ্যাঁ, বেস পয়েন্ট। এই জন্য স্যার লিনিয়াসকে আমরা বলছি কি ফাদার অফ ট্যাক্সোনমি। কেন বলছে তোমাদের লাগবে না, একটু কনসেপ্ট জেনে রাখলে যে ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় কাকে? ক্যারোলাস লিনিয়াসকে। একটু পরে আমরা যখন লিনিয়াস সম্বন্ধে আরও ডিটেলস আসবো, কী কী আবিষ্কার করেছে, কী ব্যাপার, তখন তুমি বুঝতে পেরে যাবে যে লিনিয়াসের অবদান ট্যাক্সোনমিতে কতটা গুরুত্বপূর্ণ। বুঝা গেছে? এবারে আমরা চলে আসবো ট্যাক্সোনমি কাকে বলি। তোমরা বলবে স্যার একটু আগে তো আপনি বললেন যে কোনো জীবকে একটা নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করা, মূলত গোষ্ঠীভুক্ত করা কি ট্যাক্সোনমি টার্ম অনুসারে, যেটা স্যার বোঝা যাচ্ছে। কিন্তু আমরা একটু ভালো করে সংজ্ঞা পড়ব। তো ট্যাক্সোনমির সংজ্ঞাটা আমরা এইভাবে পড়বো না, প্রথমে আমরা কিছু জিনিস জেনে নেব, জেনে নিয়ে নিজেরা সংজ্ঞা তৈরি করবো। কীভাবে? ট্যাক্সোনমির যদি দেখো, হ্যাঁ, 3টা উপাদান আছে। কাকে বলে আমরা পরে আসছি। 3টা উপাদান আছে। উপাদান মানে কম্পোনেন্ট। কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট বা উপাদান কি? উপাদানগুলো যেগুলো হচ্ছে কি, যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে শনাক্তকরণ। কি? শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন। সেকেন্ড, নামকরণ। নামকরণ বা নোমেনক্লেচার। নোমেনক্লেচার। আর থার্ড হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস বা যাকে আমরা বলছি কি ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন হয়েছে। তাহলে ট্যাক্সোনমি যেটা আমরা পড়লাম তার 3টা উপাদান, একটা শনাক্তকরণ, একটা নামকরণ, একটা শ্রেণীবিন্যাস। 3টা উপাদান মানে অ্যাকচুয়াল, পরে আমরা আসছি ক্লিয়ার। শনাক্তকরণ আমরা কাকে বলবো? একটু লেখালেখি বাদ দিয়ে একটু পরে লেখো, কিন্তু একটু কনসেন্ট্রেশনটা এদিকে থাকে। শনাক্তকরণ আমরা কাকে বলবো? ধরো তুমি ভাবো কোনো একটা আননোন জীব, আমরা প্রত্যেকেই একটা ট্যাক্সোনমিস্ট। আমরা প্রতিনিয়ত কি করছি? কোনো নতুন জীবের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। যাকে দেখবো, যখন দেখবো ওই জীবটা আবিষ্কার হয়নি, তখন ওই জীবের আবিষ্কারের জন্য যে সমস্ত তথ্যের প্রয়োজন হয় সেই সমস্ত তথ্য দিয়ে আমরা ওটাকে আবিষ্কার করব। তুমি বলবে আবিষ্কার করবো কি আমি নিজে থেকে যাবো? না, ওটাকে একটা জায়গায় ওই স্পেসিমেনটাকে জমা দিতে হবে। জমা দিতে গেলে যে সমস্ত তথ্যগুলো লাগবে সেই তথ্যগুলো দিতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? সেই তথ্যগুলো একটা নিয়ম অনুসারে সাজাতে হয়, সেগুলো আমরা পরে বলব। এখানে যদি হয় আমাদের দীঘাতে জেডএসআই মেরাইন, যদি কোনো প্রাণী নতুন আবিষ্কার হয়, জেডএসআই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তোমরা দীঘাতে যখন ঘুরতে যাও দেখবে ওই সাইডে জেডএসআই আছে। আর উদ্ভিদের যদি হয় আমাদের এই সাইডে জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, শিবপুর, হাওড়াতে, ওইখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে। বোঝা গেছে? এবারে জমা দিতে গেলে নিয়ম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। জমা দিয়ে তারা যদি অ্যাকসেপ্টেড করে যে তোমার এই আবিষ্কারটা গ্রহণযোগ্য, তাদের নিয়ম অনুসারে আর কি কিছু নিয়ম আছে। তুমি শুধু নতুন প্রাণীটার স্পেসিমেনটা জমা দিলে তোমাকে হবে না, তাদের যদি কিছু নিয়ম থাকে আর কি, বুঝতে পেরেছ? পরে আমরা একটু পরে পড়বো। ওই নিয়মগুলো যদি সঠিক হয় তখন তোমার নামে ওই প্রাণীটা আবিষ্কার হবে। বুঝতে পেরেছো? তোমার নামে মানে বলবে এই প্রাণীটার আবিষ্কর্তা হচ্ছে এই বিজ্ঞানী। তো আমরা তাহলে প্রথমে একটু কি কনসেপ্ট জেনে নিই, একটু গল্পের মাধ্যমে জানবো। কি জানবো? ধরো কোনো একটা মেরুদণ্ডী প্রাণীকে আমরা পেয়েছি আননোন, গুগল লেন্সে দেখলাম যে ওই প্রাণীটার কোনো নাম দেওয়া নেই, তাহলে ওটা কেউ আবিষ্কার করেন, হ্যাঁ কি না? এখন রিসেন্ট বেরিয়েছে বলে দেখছি, কিন্তু আগে তো এরকম পেতাম না। মানে যারা বিজ্ঞানীরা ছিল আগে তো মোবাইলই আবিষ্কার হয়নি। বুঝতে পেরেছি? তো প্রশ্ন হচ্ছে কি, তাহলে সেই জায়গায় আমরা দেখে নিলাম, আমি তোমাদের সাপেক্ষে বলছি, যে দেখলাম যে এই প্রাণীটা আবিষ্কার হয়নি। তখনই আমরা কি করব? ওই প্রাণীটার বাহ্যিক বৈশিষ্ট্য দেখব, যে এর দেখতে কেমন,
এর আকার আকৃতি কেমন? বলছি দেখতে স্যার সাপের মতো। আমি এমনি বলছি যে একটা প্রাণী পেয়েছি, ভাবো যে দেখতে স্যার সাপের মতো। স্যার আকার আকৃতি বলতে সেরকম পা দেখা যাচ্ছে না কোনো, এই ধরনের জিনিসগুলো আর কি। যে দেহ স্যার ওই শুষ্ক এপিডার্মাল আছে, অন্যান্য যে ক্যারেক্টারগুলো স্যার পুরো এরকম ক্যারেক্টার, রেপটিলিয়ার মতো ক্যারেক্টার দেখাচ্ছে। সাপ দেখতে যেমন সেরকমই অধিকাংশ ক্যারেক্টার দেখাচ্ছে। তাহলে শনাক্তকরণ মানে হচ্ছে, তাহলে আমরা কোনো জীবকে চিনলাম, হ্যাঁ কি না? এবারে শনাক্ত করা মানে কি? চেনা। বলে না অ্যাক্সিডেন্ট হয়েছে, একে শনাক্ত করতে পারছি না, কাদের বাড়ির লোক, বোঝা যাচ্ছে না? জানি। তাহলে শনাক্তকরণ মানে চেনা। এবার চিনবো আমি কি করে? কোনো জীবকে, ট্যাক্সোনমিতে কোনো জীবকে আমরা শনাক্তকরণ করবো অবভিয়াসলি তার বাহ্যিক বৈশিষ্ট্য অনুসারে। বোঝা যাচ্ছে না? জানি। ধরো তোমাকে বললো অমিতকে, হ্যাঁ, তুমি বলবে কি অমিত হচ্ছে এরকম, ছেলেটা লম্বা করে, ছেলেটা চুলগুলো কুকড়ো কুকড়ো, চোখটা একটু ছোট, এরকম বলবে। তুমি কি বলবে অমিত যে ছেলেটা যার পোস্টিং নালিতে ফুটা আছে? বলবো? তুমি তো সেটা দিয়ে কি কেউ চিনতে পারবে? তার মা বাবা জানে যে তার পোস্টিং নালিতে ফুটো আছে, কিন্তু তুমি যদি বলো যে অমিত ছেলেটা কে বলো তো, তখন তুমি বলতে পারবে তার বাহ্যিক ক্যারেক্টার বললে সবাই চিনতে পারবে যে হ্যাঁ 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 এই অমিত। কিন্তু এবারে এই সাপেক্ষে চলে আসো, শনাক্তকরণ মানে ট্যাক্সোনমিতে সাধারণত যে ক্যারেক্টারগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাহ্যিক ক্যারেক্টার, এক্সটার্নাল ক্যারেক্টার। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্য অনুসারে কোনো জীবকে চেনার উপায়কে বলছি শনাক্তকরণ। হয়েছে না ভাই? বাহ্যিক বৈশিষ্ট্য অনুসারে কোনো নতুন আবিষ্কৃত জীব বা কোনো একটা জীবকে চেনার উপায়কে বলছি কি শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশান। ক্লিয়ার হয়েছে? তাহলে ট্যাক্সোনমিতে যে আইডেন্টিফিকেশান বা শনাক্তকরণ সবসময় কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হয়? বলো, বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। এরপর আমরা চলে আসছি কি নামকরণ। নামকরণ মানে কি? এবারে প্রশ্নটা বোঝার চেষ্টা করো যে নামকরণ মানে স্যার, নামকরণ বলতে আমরা কি বলবো? নামকরণ বলতে যেটা বলতে চাইছি কি, কোনো জীবকে চেনার পর তাকে আন্তর্জাতিক নিয়ম অনুসারে তার নাম দিতে হবে। তুমি বলবে নতুন জীবকে চিনেছি স্যার, এর নাম আমি যাই হোক একটা রেখে দেবো না। নামকরণ করতে গেলে বিজ্ঞানীদের উপর মহলে যারা একদম এইগুলোকে নিয়ে দেখাশোনা করে, ট্যাক্সোনমি, বুঝতে পেরেছো, মেন তারা কিন্তু কিছু নিয়ম রেখে দিয়েছে। সেই নিয়মটা যদি প্রাণীরা হয় তাহলে ICZN এর নিয়ম অনুসারে, প্রাণীরা মানে কোনো প্রাণীকে যদি আবিষ্কার করতে হয় তাহলে কার নিয়ম মানতে হবে? ICZN, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। জুলজি মানে প্রাণী, বুঝতে পেরেছ? ইন্টারন্যাশনাল কোড মানে সারা পৃথিবীতে, ইন্টারন্যাশনাল মানে বুঝতে পারছো একাধিক দেশ, হ্যাঁ, সারা পৃথিবীর একাধিক দেশের বিজ্ঞানী মিলে তাদের একটা সংগঠন আছে আর কি, তাদের একটা রুল আছে, সেই সেই এটার নাম হচ্ছে ICZN, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। জুলজি মানে প্রাণী, প্রাণীর নামকরণের ক্ষেত্রে এর নিয়মাবলী মানতে হবে। এটা নিতে এসেছিল একবার। আর উদ্ভিদের ক্ষেত্রে ICBN, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। বোটানি মানে উদ্ভিদ। তাহলে সারা পৃথিবীতে কোনো উদ্ভিদকে আবিষ্কার করতে গেলে তোমাকে এর নিয়ম মানতে হবে, ICBN এর। যদিও ICZN আর BN এর অধিকাংশ নিয়মই একই, শুধু দু একটা পার্থক্য, সেটা আমরা পরে আসবো। এখন ডিটেলস যখন আমরা নামকরণের নিয়মাবলী পড়বো তখন বলবো। এইবারে তাহলে কি হলো? তাহলে একটু কনসেপ্ট দিলে তাহলে তোমাদের একটু কনসেপ্ট থেকে যাবে। যেমন কোনো বিজ্ঞানসম্মত নাম যদি আবিষ্কার করতে হয় তোমাকে, তাহলে তাকে ল্যাটিন ভাষায় লিখতে হবে। এগুলো নিয়ম আর কি, আমি পরে নিয়ম বলবো তোমাকে, একটু কনসেপ্ট দিয়ে দিই যে কোনো বিজ্ঞানসম্মত নাম যদি আবিষ্কার করতে হয় তাকে ল্যাটিন ভাষায় লিখতে হবে, দুটো পদ ব্যবহার করতে হবে, গণের প্রথম অক্ষর বড় হবে, প্রজাতির প্রথম অক্ষর ছোট হবে। কথাটা বুঝতে পেরেছ? যে বিজ্ঞানী আবিষ্কার করবে বিজ্ঞানসম্মত নামের পর সেই বিজ্ঞানীর নামটা যোগ করতে হবে। এগুলো হচ্ছে নিয়ম, আরও নিয়ম আছে, আমি শুধু জাস্ট কনসেপ্টটা একটু দিয়ে দিচ্ছি, এরপরে তোমরা নিয়ম পড়বে। তাহলে নামকরণ বা নোমেনক্লেচার কি? তাহলে বলো, নামকরণ বা নোমেনক্লেচার হচ্ছে কোনো জীবকে শনাক্তকরণ করার পর তাকে কি করব? আন্তর্জাতিক নিয়ম, এই দুটো আন্তর্জাতিক নিয়ম মানে প্রাণীর ক্ষেত্রে হলে ICBN, উদ্ভিদের ক্ষেত্রে হলে ICZN। এগুলো হচ্ছে আন্তর্জাতিক নিয়ম। আন্তর্জাতিক কেন বলছি? মানে সারা পৃথিবী, হ্যাঁ, উদ্ভিদের ক্ষেত্রে ICBN। সারা পৃথিবীর যে বিজ্ঞানীরা মিলে তাদের একটা আছে আর কি, মেন হেড অফিস টাইপের, হ্যাঁ, তারা কি করে এটাকে পরীক্ষা করে, নিয়ম আছে যেহেতু, বোঝা গেছে? এই নিয়ম অনুসারে নাম দেওয়া হয়।
আন্তর্জাতিক নিয়ম অনুসারে সেই আন্তর্জাতিকের আমরা বলছি উদ্ভিদ হলে ICBN, প্রাণী হলে ICJD। হয়েছে? নোমেনক্লেচার মানেই তো নাম। ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার মানে ইন্টারন্যাশনাল কোড মানে ইন্টারন্যাশনালের কিছু নিয়ম। কি জুলজিক্যাল মানে প্রাণী, নোমেনক্লেচার মানে নামকরণ। পরে আসছি, এও কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার চলে আসি আমরা কি শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস কাকে বলবো আমরা? শ্রেণীবিন্যাস কাকে বলছি দেখো, কোনো জীবকে শনাক্তকরণ নামকরণ করার পর এইবারে দেখবো শ্রেণীবিন্যাস মানে বোঝা যাচ্ছে একটা শ্রেণীতে অন্তর্ভুক্ত করা। একটু আগে বলেছিলাম এখানে। এবার প্রশ্ন, ধরো এই প্রাণীটা, কোন প্রাণীটা? যেটা সাপের মতো দেখছিলাম আমরা অন্য জায়গায় গিয়ে, নতুন জায়গায় দেখছিলাম, সেখানে দেখলাম কি ওই প্রাণীটার সাথে স্যার এটা মেরুদণ্ডী প্রাণী স্যার। তাহলে মেরুদণ্ডীর মধ্যে স্যার আমাদের কে আছে? ফিশ আছে, অ্যামফিবিয়া আছে, রেপ্টিলিয়া আছে, অ্যাভিস আছে, ম্যামালিয়া আছে। বলছি স্যার মাছের সাথে কি এর মিল আছে? বলছি না না স্যার মিল নেই, একটু আগে সেরকম মিল নেই স্যার, মেন ক্যারেক্টারের সাথে মিল নেই। মেন যে চরিত্র, একটা প্রাণীকে চেনার যে মেন চরিত্র, ধরো স্তন্যপায়ী, স্তনগ্রন্থি, পিনা, হ্যাঁ, গায়ে যে, কথাটা বুঝে আছে তো, সারা দেহ লোম দ্বারা আবৃত, এই ধরনের বৈশিষ্ট্যগুলো বলছি আমি। কথাটা বুঝে আছো? মেন ক্যারেক্টারটার সাথে মেলাবো। এই প্রাণীর সাথে কি মাছের মিল আছে? বলছি না। অ্যাম্ফিবিয়াস মিল আছে? বলছে না 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 না। যে অ্যাবিসের, বলছে দূর, অ্যাবিস তো সারা দেহ পালকে তো কিছু নেই। ম্যামালিয়া, ম্যামারি গ্ল্যান্ড, পিনাডিনা কিছু নেই, মিল নেই। বলছে কার সাথে মিল আছে তাহলে? বলছে রেপ্টিলিয়ার সাথে কিন্তু স্যার অনেকটা মিল আছে। বুঝেছেন? তাহলে ওকে কার আন্ডারে ফেলবো? রেপ্টিলিয়ার আন্ডারে। এটাই তো শ্রেণীবিন্যাস। কথাটা বোঝা যাচ্ছে না জানি? একটু নর্মালি ভাবে দেখো, ধরো একটা স্কুলে, আমার স্কুল বেসরকারি স্কুল, ঠিক আছে, 3টা সেকশান আছে, ABC সেকশান। তোমাদের 200 জন ছেলে ভর্তি হয়ে পারিয়ারি বা সিট আছে, সেক্ষেত্রে আমি এন্ট্রান্স নেব। এন্ট্রান্সে 100 নম্বরের 80-র উপরে যারা পাবে এ সেকশানে থাকবে, 50 থেকে 80-র মধ্যে যারা পাবে বি সেকশান, তার নিচে যারা থাকবে সি সেকশান। বোঝা গেছে না যায়? তাহলে তোমাদের এই যে এতগুলো স্টুডেন্ট, সেই স্টুডেন্টগুলোকে কি অনুসারে আমি সেকশানে দিচ্ছি? অ্যাকর্ডিং টু দেয়ার রেজাল্ট অর মেরিট, হ্যাঁ কি না? মেরিট বা রেজাল্ট অনুসারে তাদেরকে আমরা একটা সেকশানে অন্তর্ভুক্ত করছি। তাহলে তোমাদের গোষ্ঠীভুক্ত করছি না, শ্রেণীভুক্ত করছি না। এদের মধ্যে দেখা গেল এই 5 জন আমরা এ সেকশানের যোগ্য, তাহলে এরা এ সেকশানে যাবে। তাহলে তোমরা এতজন তোমাদেরকেই আবার গোষ্ঠীভুক্ত করে দিচ্ছি, কাউকে এ, কাউকে বি, কাউকে সি। কী অনুসারে? সেটা তাদের কী অনুসারে? রেজাল্ট বা মেরিট অনুসারে। আর এখানে কী অনুসারে? বাহ্যিক বৈশিষ্ট্য অনুসারে কী করছি? যে কার সাথে মিল আছে, কার সাথে মিল নেই, যার সাথে মিল আছে তার আন্ডারে কে ফেলবো। এটাই তো শ্রেণীবিন্যাস বা গোষ্ঠীভুক্তকরণ। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে শ্রেণীবিন্যাস আমরা কাকে বলছি? কোনো জীবকে শনাক্তকরণ এবং নামকরণ করার পর বাহ্যিক সাদৃশ্য বৈসাদৃশ্য অনুসারে, মানে কার সাথে মিল আছে, কার সাথে মিল নেই, যার সাথে মিল আছে তার আন্ডারে ফেলব। এটাই তো গোষ্ঠীভুক্তকরণ বা শ্রেণীবিন্যাস। আবারও সংজ্ঞাটা বলছি, কোনো জীবকে শনাক্তকরণ নামকরণ করার পর ওই জীবের বাহ্যিক সাদৃশ্য বৈসাদৃশ্য অনুসারে একটা নির্দিষ্ট গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার পদ্ধতি বলছি গোষ্ঠীভুক্তকরণ বা শ্রেণীবিন্যাস। বোঝা গেছে না যায়নি? সেটা কী অনুসারে? যে কতটা মিল আছে, কতটা মিল নেই, যার সাথে মিল আছে তার আন্ডারে ফেলব। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার হয়েছে? না হলে বলো, অবশ্যই যে চলছে ওগুলো আমার জানার দরকার নেই। বোঝা গেছে? এইবার আমরা চলে আসি নেক্সট আমরা যেটা পড়বো, তাহলে কনসেপ্ট। তাহলে স্যার ট্যাক্সোনমির সংজ্ঞাটা আমাদের ভালো পড়া হয়নি। সংজ্ঞাটা কী বলবো? তাহলে বলবো ট্যাক্সোনমি হচ্ছে জীববিদ্যার একটা শাখা, যেখানে কী নিয়ে আলোচনা করা হবে? শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস। বোঝা যায়? তাহলে ট্যাক্সোনমি হলো জীববিদ্যার একটা শাখা, যেখানে শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়, তাকে বলছি ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি ক্লিয়ার হয়েছে? এবার তুমি বলবে স্যার তার অনুসারে আপনি বলছিলেন না যে ট্যাক্সোনমি যেখানে মূলত এইটা করা হয়। হ্যাঁ, এই দুটো লাগে, কিন্তু মেন আমরা দেখি এই নামকরণ আর শ্রেণীবিন্যাসটা। শ্রেণীবিন্যাসটা লাস্ট পর্যায়ে, তাহলে এটা করা গেলে তো এই দুটা তো অটোমেটিক করতে হবে। বোঝা যাচ্ছে না জানি? সেই জন্য আমরা এক কথায় বলে দিয়েছিলাম, কোনো জীবকে একটি গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকে অ্যাকচুয়াল ট্যাক্সোনমি বলে। আর যদি একটু ভালো করে বলি, তাহলে ট্যাক্সোনমি হচ্ছে যে জীববিদ্যার যে শাখায় কোনো জীবের শনাক্তকরণ বা নামকরণ, শ্রেণীবিন্যাস করা হয়, তাকে বলি ট্যাক্সোনমি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এইবার আমরা চলে আসবো, সমস্যা থাকলে বলো, কোনো সমস্যা থাকলে হয়েছে। এইবার আমরা চলে আসবো কি নেক্সটে আসবো, যেটা সিস্টেমেটিক্স। কি
হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ সব প্রশ্ন। সিস্টেমেটিক্স কি? সিস্টেমেটিক্স কি? সিস্টেমেটিক্স আমরা যদি নর্মালি দেখি, দেখো কোনো জীবের শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস করব তার বিবর্তনের ধারা অনুসারে। কথাটা আগে বোঝার চেষ্টা করো। এখানে আমরা ট্যাক্সোনমির 3টা কাজ ছিল, মূলত 3টা মানে স্টেপ ছিল। আমরা লাস্ট স্টেপটাই ছিল প্রধান স্টেপ, হ্যাঁ কি না, যেটা করতে গেলে বাকি দুটোকে করতে হবে। ক্লিয়ার? এবারে প্রশ্ন দেখো, আমি যে বলছিলাম না, একটু দেখো, এখানে বলছিলাম যে এই যে আননোন জীবটাকে কার আন্ডারে পড়বে, যে ফিশের আন্ডারে পড়বে, না অ্যামফিবিয়া, না রেপটিলিয়া, না অ্যাভিস, না ম্যামেলিয়া, কার আন্ডারে পড়বে সেটা আমরা দেখছিলাম। কি অনুসারে বলছিলাম বলো? বাহ্যিক সাদৃশ্য বৈসাদৃশ্য অনুসারে ভাগ করেছিলাম। আর সিস্টেমেটিক্স বলছে তুমি সাদৃশ্য বৈসাদৃশ্য নাও, তার সাথে তোমাকে নিতে হবে যে ওর পূর্বপুরুষের সাথে, মানে এই প্রাণীটা যে পূর্বপুরুষ থেকে উৎপত্তি হয়েছে, রেপটিলিয়া একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি হয়েছে কিনা, তাদের পূর্বপুরুষ একই কিনা সেটা দেখবে। কথাটা বুঝতে পারছো? সিস্টেমেটিক্স যেটা বলছে তুমি সাদৃশ্য বৈসাদৃশ্য অনুসারে ভাগ করো, যেটা আমরা শ্রেণীবিন্যাসে করেছি, মানে ট্যাক্সোনমি মেন উদ্দেশ্য বলছে সেটা করো, কিন্তু তার সাথে তুমি দেখে নাও যে তার কি বিবর্তনের ইতিহাস বা ইভলিউশনারি হিস্ট্রি দেখে নাও। মানে এর পূর্বপুরুষ, এই যে আননোন প্রাণীটার পূর্বপুরুষ আর রেপটিলিয়ার পূর্বপুরুষ একই গোষ্ঠী কিনা, একই জন কিনা, একই গোষ্ঠী থেকে দুজন উৎপত্তি কিনা, বোঝা গেছে না? যায়নি? হ্যাঁ, প্রশ্নটা তোমরা বলোনি যে একে সৌভিকের মতো দেখতে, তাহলে ও কি সৌভিকের ভাই বা সৌভিকের কোনো ফ্যামিলির অন্তর্গত? বলছে না, দেখতে হবে ওদের মা বাবা একই কিনা, যদি একই হয় তাহলে ওর ভাই। কথাটা বুঝতে পারছো? ট্যাক্সোনমি কি বলছে যে সৌভিকের ক্যারেক্টার আর ওই সৌভিকের মতো দেখতে একটা ক্যারেক্টার একই লাগছে, তাহলে দুজনকে একই গোষ্ঠীতে ফেলে দিচ্ছে ট্যাক্সোনমি। সিস্টেমটিক্স বলছে না, ওর দাদু তার দাদু একই কিনা, ওর মা তার মা একই কিনা, সেগুলো যখন দেখে করবে সব কিছুই একই পড়ছে, তখনই বলবেন হ্যাঁ এই সৌভিকের ভাই বা সৌভিকের ফ্যামিলিতে অন্তর্গত। আমার কথাটা বুঝতে পারছো না? পারেনি। সিস্টেমেটিক্স বলছে যে শুধুমাত্র বাহ্যিক ক্যারেক্টার দেখলে হবে না, একটা জীবকে যে গোষ্ঠীভুক্ত করবো তার বাহ্যিক ক্যারেক্টার দেখলে হবে না, তার সাথে সাথে তাকে কি দেখতে হবে? বিবর্তনের ইতিহাস। ক্লিয়ার হয়েছে না? হয়নি? বিবর্তনের ইতিহাস মানে তার সে তারা এই দুটো প্রাণী, মানে এই যার গোষ্ঠীতে আমরা ফেলছি সেই গোষ্ঠীর সাথে এই প্রাণীর অ্যানসিস্টর একই কিনা। অ্যানসিস্টর মানে বলতে চাইছি কি, পূর্বপুরুষ একই কিনা। দে আর অরিজিনেট ফ্রম কমন অ্যানসিস্টর, তারা একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি কিনা। ক্লিয়ার হয়েছে না? হয়নি? তাহলে এখানে আমরা বলতে পারি কি, সিস্টেমেটিক্সের সংজ্ঞাটা আগে তো বুঝে নিলাম, এবার সংজ্ঞাটা কী দেবো? সিস্টেমেটিক্সের সংজ্ঞাটা কী দেবো? যে অ্যাকচুয়াল সিস্টেমেটিক্স কি বলবো তাহলে? সিস্টেমেটিক্স হলো জীববিদ্যার একটা শাখা, যেখানে কোনো জীবের শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস করা হবে কি অনুসারে? কি অনুসারে? তার বিবর্তনে হলো ধারা অনুসারে। তাকেই বলছি আমরা সিস্টেমেটিক্স। ক্লিয়ার হয়েছে না? হয়নি? এবারে বলবো 2 নম্বর প্রশ্ন, তো এটা হয়ে গেল তাহলে সিস্টেমেটিক্স কি। এরপর চলে আসবো আমরা ক্যালকুলেশন। একটা দেখো নর্মালি পেয়ে যাবে। তাহলে কোনো জীবের শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাসের সাথে কি আলোচনা করছি? তার বিবর্তনের ধারা, হ্যাঁ কি না, বা ইভলিউশনারি হিস্ট্রি। তাহলে এই 3টাকে আমরা কি বলি? ট্যাক্সোনমি। হ্যাঁ, আর বিবর্তনের ধারা যোগ করলে কি হচ্ছে? সিস্টেমেটিক্স। হয়েছে না? হয়নি? তাহলে আমরা বলতে পারি যে সিস্টেমেটিক্স সমান ট্যাক্সোনমি প্লাস ইভলিউশনারি হিস্ট্রি বা ফাইলোজেনেটিক হিস্ট্রি। সেই বাংলাটাই বিবর্তনের ধারা, যেটা তাকে ইংলিশে বলি ইভলিউশনারি হিস্ট্রি বা ফাইলোজেনেটিক হিস্ট্রি বা ফাইলোজেনেটিক রিলেশনশিপ বললে আরও বেটার। হয়েছে? ক্লিয়ার হয়েছে? এইবারে এর প্রবক্তা হচ্ছে কি? লিনিয়াস সিস্টেমেটিক্স। হয়েছে? এইবারে আমরা নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে কি না, ভিডিওটা একটু পজ করে